বর্তমানে বাংলাদেশে এক ঐতিহাসিক সন্ধিক্ষণ চলছে। গত 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রের প্রতিটি স্তরে পরিবর্তনের হাওয়া লেগেছে। তবে সাধারণ মানুষের মনে এখন বড় প্রশ্ন, দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন কবে? বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভবিষ্যৎ কি? আর সবচেয়ে বড় যে আলোচনাটি বাতাসে ভাসছে তা হলো, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কি হতে যাচ্ছেন বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রপতি? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা এই প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজব এবং সাংবিধানিক জটিলতাগুলো বিশ্লেষণ করব। প্রথমে নজর দেওয়া যাক বর্তমান পরিস্থিতির দিকে। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ নিয়েছিলেন 24শে এপ্রিল 2023 তারিখে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। সেই হিসেবে 2028 সালের 23শে এপ্রিল পর্যন্ত তার মেয়াদ ছিল, কিন্তু 24-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর তার পদত্যাগ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। যদিও তিনি এখন পর্যন্ত পদে আছেন, কিন্তু নতুন নির্বাচন বা সাংবিধানিক সংস্কারের মাধ্যমে তার বিদায় সময়ের ব্যাপার কিনা তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে দ্বিমত রয়েছে। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটি পরোক্ষ, অর্থাৎ সাধারণ মানুষ সরাসরি ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন না, বরং সংসদ সদস্যরা তাদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত করেন। এখন প্রশ্ন হলো, পরবর্তী নির্বাচন কবে? ইতিমধ্যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের একটি রূপরেখা তৈরি হয়েছে। সাধারণত নতুন জাতীয় সংসদ গঠিত হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়, অর্থাৎ 2026-এর নির্বাচনের পর নতুন এমপিরা শপথ নিলে শুরু হবে পরবর্তী রাষ্ট্রপতির খোঁজ। তবে অন্তর্বর্তী সরকার যদি কোনো বিশেষ অধ্যাদেশ বা সাংবিধানিক সংস্কার যেমন জুলাই চার্টার আনে, তবে এই প্রক্রিয়ায় পরিবর্তনও আসতে পারে। এবার আসি সবচেয়ে আকর্ষণীয় বিষয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন? ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলেছেন তার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। তিনি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত করার লক্ষ্যেই দায়িত্ব নিয়েছিলেন। তবে বর্তমান প্রেক্ষাপটে তাকে নিয়ে দুটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে। এক, শক্তিশালী রাষ্ট্রপতির প্রস্তাবিত জুলাই 4-এর রাষ্ট্রপতিকে আরও শক্তিশালী করার কথা বলা হচ্ছে। যদি সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়, তবে দেশের স্থিতিশীলতার জন্য সর্বজন গ্রাহ্য নাম হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর চাপ আসতে পারে। 2, আইনি সুরক্ষা ও আন্তর্জাতিক ইমেজ। বিশ্লেষকদের মতে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং বিভিন্ন মামলা থেকে স্থায়ী দায় মুক্তির জন্য রাষ্ট্রপতির পদটি একটি নিরাপদ ঢাল হতে পারে। তবে মনে রাখতে হবে, রাষ্ট্রপতি হতে গেলে তাকে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের সমর্থন পেতে হবে। 2026-এর নির্বাচনে যে দল বা জোট বিজয় হয়েছে তাদের সিদ্ধান্তের উপরই ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি নির্ভর করছে। ডক্টর ইউনূসের জন্য এই শপথ কিন্তু মিশ্রণ নয়। প্রধান রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি বা জামায়াত তাদের নিজস্ব দলীয় প্রার্থীকে বঙ্গভবনে দেখতে চেয়েছে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি দলীয় কুণ্ডলের ঊর্ধ্বে থেকে একজন ঐক্যবদ্ধ রাষ্ট্রপতি হতে পারেন, তবে সেটি হবে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নজির। দেশের বর্তমান সংবিধান অনুযায়ী 31 বছরের উপর যে কোনো যোগ্য ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারেন। তবে ডক্টর ইউনূসের ক্ষেত্রে প্রশ্নটি যোগ্যতা নয়, বরং রাজনৈতিক ঐক্যমতের। সংক্ষেপে বলতে গেলে 2026 সালের সংসদ নির্বাচনের পরপরই নির্ধারিত হবে কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী অভিভাবক। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কিং মেকারের ভূমিকায় আছেন, কিন্তু তিনি কি শেষ পর্যন্ত কিং বা রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে প্রবেশ করবেন? উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে সংসদ নির্বাচন পর্যন্ত। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আপনার কি মনে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি রাষ্ট্রপতি হিসেবে দেখা উচিত? কমেন্ট করে আমাদের জানান। সুপ্রিয় দর্শক, তো এই ছিল ভিডিও। এরকম নিত্য নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।